কথা বলেন না, হ্যাঁ যেটা টপিক সেটা নাম হচ্ছে টেক্সটাইলস এন্ড ময়েশ্চার। ঠিক আছে, এর মানে হচ্ছে টেক্সটাইলের সাথে ময়েশ্চারের সম্পর্ক কি এবং হচ্ছে এটার ইফেক্ট কি হইতে পারে এবং এটা কি কি হচ্ছে ফ্যাক্টরস দ্বারা এফেক্টেড হয় সেটা নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা এই স্লাইডে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্ট এতটুকু কি দেখো ময়েশ্চার কন্টেন্ট ময়েশ্চার কন্টেন্ট দেখো স্বাভাবিকভাবে একটা টেক্সটাইল ম্যাটেরিয়ালে যতটুকু পানি থাকে এটাই হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, এবং ময়েশ্চার কন্টেন্টটা মূলত পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়। তাহলে সাপোজ আমি ধরলাম যে টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটা আছে, টেক্সটাইল ম্যাটেরিয়াল হচ্ছে নরমালি ওয়েট হচ্ছে ধরলাম 10 গ্রাম। কত? 10 গ্রাম। ধরলাম যে এই 10 গ্রামের মধ্যে 2 গ্রাম হচ্ছে পানি আছে। 2 গ্রাম কি আছে? পানি আছে। তাহলে এটা হচ্ছে ওয়াটার। এখন এই 2 গ্রাম পানি যদি বের করেন তাহলে এটা কি পুরো কি ড্রাই হয়ে যাবে? ড্রাই হয়ে যে শুষ্ক হয়ে যাবে। ওই যে ড্রাই যে ওয়েটটা এটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। ওভেন ড্রাই কত বলেন তো? 8, তাই না? জি। 8 আর 2 যোগ করলে কত হবে? 10 গ্রাম। 10 গ্রাম তো আছে। তো স্বাভাবিকভাবে এই যে ওয়াটারকে যদি আমি W দ্বারা প্রকাশ করি আর ওভেন ড্রাইকে যদি আমি D দ্বারা প্রকাশ করি তাহলে আপনি বলেন যে এখানে 10 গ্রামে পানি আছে কতটুকু? 2 গ্রাম, তাই না? ওই নিয়মে 1 গ্রামে পানি আছে কতটুকু? 2/10। ক্লিয়ার? এরপর যেহেতু আমি বলছি যে ময়েশ্চার কন্টেন্ট বা ময়েশ্চার রিগেইন তখন কি পার্সেন্টেজ মানে যদি 100 গ্রাম মানে 100 গ্রামে কতটুকু আছে? 2/, এই 10 কে আমি 2 প্লাস 8 কি লিখতে পারি? 10 কে 2 প্লাস 8 লিখতে পারি না? কিন্তু কত? 100। তাহলে স্বাভাবিকভাবে বলতো এখানে 2 এর মানটা কি? W না? দ্যাট মিন্স W, এই 2 হচ্ছে W, 8 কি? D কিন্তু কত? তাহলে এইটা হচ্ছে আমার কি ময়েশ্চার কন্টেন্ট কি ফর্মুলা, বুঝতে পারছেন? জি। তাহলে এইটা হচ্ছে আমার ময়েশ্চার কন্টেন্ট, যে স্বাভাবিকভাবে হচ্ছে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যতটুকু পানি আছে এইটা হচ্ছে আমার কি ময়েশ্চার কন্টেন্ট। এবং ময়েশ্চার কন্টেন্টকে সাধারণত C দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? C দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো ময়েশ্চার রিগেইন। ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার রিগেইনটা হচ্ছে আপনার 8 গ্রাম। 8 গ্রাম হচ্ছে আপনার ওভেন ড্রাই। তাহলে মূলত আপনার স্বাভাবিকভাবে থাকার কথা হচ্ছে কতটুকু? 10 গ্রাম। এখন আপনি মনে করেন যে আপনি ক্ষুধার্ত, আপনার হচ্ছে আপনি যত মানে 1 প্লেট খাইলে আপনার চলে, কিন্তু আপনি ইচ্ছা করলে কি 1.5 প্লেটও খাইতে পারেন, 2 প্লেট খাইতে পারেন না? দ্যাট মিন্স আপনার পেট মোটামুটি পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যতটুকু খাচ্ছেন এটা হচ্ছে ময়েশ্চার রিগেইন। কি রকম? যে আপনার হচ্ছে 10 গ্রাম হচ্ছে আপনি খাইতে পারেন স্বাভাবিকভাবে, যে এতটুকু হইলে না চলে, কিন্তু না আমি অনেক বেশি করে খাবো আর খাবো হচ্ছে 13 গ্রাম, 3 গ্রাম বেশি। এই যে 10 গ্রাম যেটা ছিল এটা ছিল হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, আর এইখানে যে আমরা তিন না অতিরিক্ত পানিটাকে বলতেছি হচ্ছে অ্যাবসর্বিং ওয়াটার। এই হচ্ছে ময়েশ্চার রিগেইন, এই হচ্ছে কি ময়েশ্চার রিগেইন। তাহলে ময়েশ্চার রিগেইন ইজ ইকুয়ালস টু হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট প্লাস কি অ্যাবসর্বিং ওয়াটার ইনটু ওয়াটার। এইটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট। বেসিক। তাহলে আপনি এখন বলেন তো যে ময়েশ্চার রিগেইন করো না ময়েশ্চার কন্টেন্ট করো? ময়েশ্চার রিগেইন করো। ময়েশ্চার রিগেইন করো, কারণ ময়েশ্চার কন্টেন্ট থেকে আমি যে অতিরিক্ত পানি যোগ করে কি পাচ্ছি? ময়েশ্চার রিগেইন পাচ্ছি। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে why moisture regain is always greater than moisture content. এটা পানি অবজর্ব। তাহলে আচ্ছা আপনি সুন্দর আনসারটা লিখবেন যে we know moisture regain is equal to moisture content plus absorbing number। যেহেতু এখানে কি excess amount of water যোগ করে moisture regain পাচ্ছি, that's why moisture content regainটা সবসময় content থেকে কি হবে? জাস্ট বেশি না, মানে এটা যদি 3 মার্কের জন্য আসে, আমার
3 লাইন হলে চলবে, আমাকে 10 লাইন লিখে দেখাই দেবে ব্যাপারটা এমন না। আপনি যদি বুঝাইতে পারেন এক লাইনেও সেটাও সম্ভব। বুঝাইতে পারছি? আচ্ছা এখন দেখেন তো এই ময়েশ্চার রিগেনের সূত্রটা হচ্ছে W/D * 100। তাহলে এটা কার সাপেক্ষে নির্ণয় করলাম বলেন তো? এই যে 8 গ্রামের সাপেক্ষে না, যে 8 গ্রাম হচ্ছে আপনার কি ওভেন, এইখান থেকে আপনি ময়েশ্চার কনভার্ট করবেন, তারপরে কি যাচ্ছে রিগেনে যাচ্ছে। দ্যাটস ওয়াই ময়েশ্চার রিগেনের সূত্র হচ্ছে W/D * 100। W হচ্ছে পানি, D হচ্ছে ড্রাই, আর হচ্ছে বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমি একটু মিশাই দিই। এখন পরীক্ষায় মাস্ট একটা কোশ্চেন আসবে, সেটা আমি এখন আপনাদের করে দেখাবো, ভালো করে ইন্ডিকেট করে নেবেন। হ্যাঁ তাহলে অলরেডি যদি একটা কোশ্চেন আমি বলে দিয়েছি যে ওয়াই আরেকটা দিচ্ছি, দেখেন সেটা হচ্ছে এই যে এটা সম্পর্কটা, the relation between moisture decay and moisture content। তো এইখান থেকে অনেক হিজিবিজি লাগতে পারে, আমি বোর্ডে দেখাচ্ছি একটু খেয়াল করবেন। দেখেন আচ্ছা আমরা কিছু করে শুরু করলাম যে ময়েশ্চার কন্টেন্ট, এটা কিন্তু সি দ্বারা ডিনোট করে দিতে হবে। তাহলে সূত্র কি ছিল? W/W প্লাস D ইনটু 100। 100 এটা হচ্ছে কি নাম্বার 1 বলতে পারেন। এরপর ময়েশ্চার রিগেইন এমআর যেটা কিনা আর দ্বারা প্রকাশ করলাম, W/D ইনটু 100। আচ্ছা এখন যে কোনো একটা রিলেশনের ভিতরে যখন আপনি যাবেন তখন যে কোনো একটা স্পেসিফিক ভ্যালু মান বের করতে হবে। দেখেন তো আমি যদি d টাকে এখানে নিয়ে যাই, r টাকে এখানে নিয়ে আসতে পারি না? পারি কি না? তাহলে আমি যদি 2 নম্বর থেকে যদি লিখি যে d r টা এখানে আসবে, W/R ইনটু কত 100। এটাকে আমি কি 3 নম্বর দিতে পারি? ম্যাথমেটিক্স জাস্ট কিছুই না, উপরে যে যা আছে তাই, নিচেরটা থেকে আমি d এর মান বের করলাম, বের করে আমি এটা বের করলাম। আচ্ছা এখন দেখো তো এই যে এখানে d এর গুলো পাইছি না? জি। তাহলে রিলেশন স্থাপন করতে গেলে এই মানটা কি এক নম্বর বসাতে হবে, এই জায়গায় বসাইতে হবে। তাহলে এখন লিখতে হবে we get from 1 এক নম্বর থেকে কি পাই? c = W plus D আমরা রিলেশন আমাদের মেইন সূত্র দেখেন W লিখলাম, d এর মান কত বলেন তো? W/R কিন্তু 100 না? W/R কিন্তু কত 100। এইখানে 100 গ্রুপ করা যায়, 100 গ্রুপ করা যায় একই কথা না? জি। তার মানে এখানে আমি ইনটু বলা যায় তো বুঝছেন কিনা? জি বুঝছেন। তাহলে কি কিসের মান পাইলাম? c এর মান। দেখেন তো উপরে আমার W আছে, তার এইখানেও W এইখানেও W কি কমন নেওয়া যায়? জি। W কমন নেই, তাহলে এখানে থাকছে কত? 1। এখানে থাকছে কত? 100/R। ক্লিয়ার? জি। এই টার্মটা এই টার্মটা কি ক্রস, তাহলে থাকলো কি c 1 প্লাস c উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত 1 প্লাস 100/R। ওই 100 টা কি বাদ দাও স্যার? কোনটা? না আছে। ও সরি, এখানে তো 100 ছিল, আমি ভুলে গেছিলাম, তাহলে এই 100 টা তো এখানে লিখে দিই। আচ্ছা তাহলে এই 100 এইখানে লেখা আছে, উপরে কোন করে দাও কি আর কি কথা, আমরা এখানে 100। আচ্ছা এখানে লসাগু কত? r। এখানে লসাগু হচ্ছে কত? r। তাহলে এখানে হচ্ছে r প্লাস কত 100 ইকুয়াল টু কত? c। এখন নিচে যদি কোনো হর থাকে ওর উপরে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে আপনারা কি জানেন যে 100 এই r টা উপরে যায় গুণ হয়ে যাবে 100 প্লাস r। তাহলে এটা কি c ইকুয়াল টু 100 উপর 100 প্লাস r। তাহলে c এখানে কি ময়েশ্চার কন্টেন্ট, আর এখানে কি ময়েশ্চার ডিকেই। তাহলে ময়েশ্চার ডিকেই আর ময়েশ্চার কন্টেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, এবং সেটা দেখেন লেখা আছে এই যে 100 আর 100 প্লাস r এখানে লেখা আছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে এতটুকু কেউ যদি করেন তাহলে 5 মান যদি আসে 5 এর মধ্যে আড়াই পাবে। তাহলে এখন পুরোটা করার বুদ্ধি কি? এখানে আপনাকে আর একটা রিলেশন রাখতে হবে, আপনি এই পাশে রাখবেন আর এই পাশে করতে হবে কি c। তাহলে সেটা কিভাবে করা যায় দেখেন। আচ্ছা এই c টা এর সাথে কি গুণ করে দেওয়া যায় না? দেওয়া যায় কিনা বলেন? জি দেওয়া যায়। তাহলে এখানে থাকতেছে c = 100
100r 100 প্লাস r সিটা গুণ করে দেন আর আর গুণ তাহলে কত হচ্ছে 100c প্লাস rc ইকুয়ালস টু কত 100 r r গুলোকে এক সাইডে করে নেন তাহলে এখানে কত হচ্ছে 100c ইকুয়ালস টু 100r মাইনাস r ইনটু c r কমন নেওয়া যায় জি r যদি কমন নেই এখানে থাকে কত 100 মাইনাস c ইকুয়ালস টু কত 100c আমাকে মান বের করতে হবে আর r কে আমি রাখি তাহলে এইটা কি এই নিচে চলে আসবে না 100c এই তো দুটোই ক্লিয়ার এই পুরোটা যদি করতে পারেন তাহলে পুরো পাস মার্ক বুঝতে পারছি তাহলে এইটা হচ্ছে ময়েশ্চার রিগেন আর ময়েশ্চার কোএফিশিয়েন্টের মধ্যে সম্পর্ক তো এখানে দেয়া আছে কেউ যদি মনে করে যে আপনারা হচ্ছে ওইটা একটু ভিজে ভিজে রাখতেছে এই অনুযায়ী করবেন করতে পারেন কে আচ্ছা কি রেডি লাগানো ও আচ্ছা রাস্তার মধ্যে লেকচার দেবি বড় এখন একটা চার্ট দেখবো আমরা হ্যাঁ আচ্ছা এটাকে মিশিয়ে দেওয়া যাবে তাহলে চার্টটা আমি বুঝাই দিচ্ছি চার্টটা কিভাবে কি করতে হয় আমরা সম্পর্ক কি দেখলাম যে c = 100r 100 প্লাস r তাই না প্লাস আরেকটা দেখছি যে r = 100c 100 মাইনাস 100 মাইনাস c ক্লিয়ার তাহলে আপনি এখন বলেন তো যদি রিগেনের মান জানা থাকে r মানে কি রিগেন r মানে হচ্ছে ময়েশ্চার রিগেন আর c মানে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট যদি এখানে রিগেনের মান জানা আপনি কি কন্টেন্টের মান বের করতে পারবেন না পারবেন কি না আচ্ছা এখন এখানে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে দেখেন যে রিগেন পার্সেন্টেজ এর বের হচ্ছে এগুলা আর ময়েশ্চার কন্টেন্টের বের হচ্ছে এগুলা তাহলে আপনি যদি যে কোনো একটা মান জানেন আপনি আরেকটা মান বের করতে পারবেন কিভাবে আপনি হচ্ছে দেখেন যে এখানে ময়েশ্চার আমি সাপোজ এই যে এটা দেখি সিল্কের ময়েশ্চার রিলেট কত 11 তাহলে সিল্কের আমি সিল্ক ময়েশ্চার রিগেন আর ইকুয়ালস টু কত 11 আমি যদি আপনাকে বলি যে সিল্কের ময়েশ্চার কন্টেন্ট n ইকুয়ালস টু what কত তাহলে আপনি বলেন তো আপনাকে কিসের মান বের করতে হবে m তাহলে m এর সূত্র কি হচ্ছে m মানে কি সরি এটা c হবে যেটা c দ্বারা করে c ইকুয়ালস টু কত 100 into r 100 into r 100 plus plus তাহলে উপরে কত 100 into r এর মান কত 11 আর এখানে 100 প্লাস 11 তার মানে হচ্ছে কত 1100 পাই কত 111 কত হচ্ছে দেখেন তো দেখেন কত আসে কত আসছে 9 কত আসছে 91 আপনি দেখেন যে 10 মিটার আর কিছু আছে আর একটা ছিল 5 এর পাশে গেলে ওটা কি এক চলে আসে তার মানে কাছাকাছি তো আসছে নাকি জি কাছাকাছি আসছে তাহলে আপনি দেখেন তো একটা ভ্যালু জানলে আরেকটা কি বের করতে পারবেন তাহলে এগুলো পরীক্ষা আসতে পারে ছোট অঙ্কগুলো আসতে পারে বা ক্লাস টেস্ট হবে না ক্লাস টেস্ট আসতে পারে যে আপনাকে আমি ময়েশ্চার রিগেনের ভ্যালু দিয়ে দিলাম আপনি কনফিডেন্ট মান বের করেন ঠিক আছে ইভেন পরীক্ষায় হচ্ছে এমনও আসতে পারে যে আপনাকে আমি বললাম যে ক্যালকুলেট
the moisture content of the following fiber মানে নিচের ফাইবারগুলো আপনি হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট নির্ণয় করবেন কার দিলাম সিল্ক দিলাম কটন দিলাম উল দিলাম হচ্ছে সাপোজ নাইলন আর একটা জুট পাঁচটা 1 2 3 4 5 পাঁচটার জন্য থাকতে হচ্ছে ধরেন 5 মার্ক অথবা 5 মার্ক একটা যদি 1 মার্ক কোশ্চেনতে দেখে আপনাকে কিন্তু এই ভ্যালুগুলো দেওয়া হবে না তার মানে এগুলো কি করতে হবে আর এই ভ্যালু মুখস্থ থাকলে আর অপর কিছু ভ্যালুগুলো কিভাবে নির্ণয় হবে কি দেখাই দিলাম কি তাহলে এই সাবজেক্টটা হচ্ছে তুলনামূলক অন্তত এই স্লাইডটা একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে বেশি ঠিক আছে তো বুঝতে পারছি আচ্ছা দেখেন লাস্ট স্লাইড আজকের জন্য সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার আপনারা যারা কোয়ালিটিতে যারা জব করেন তো ওইখানে হচ্ছে কোয়ালিটিতে যারা জব করে তারা দেখবে যে এখানে টেম্পারেচার কি একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে না সাপোজ স্ক্রিনিং মিলে যারা জব করে স্ক্রিনিং এর কাজ থাকে না না স্ক্রিনিং মিলে আপনার ফ্লোরের টেম্পারেচার হচ্ছে একরকম থাকে আর ল্যাবের টেম্পারেচার কি আলাদা থাকে দেখবেন যে ল্যাবে হচ্ছে টেম্পারেচার থাকতেছে 25 থেকে 27 এরকম থাকতেছে বা 24 থেকে 26 এরকম লাগতেছে কিন্তু বাইরের টেম্পারেচার যেটা কি ওটা কিন্তু কি বেশি কারণ কি কারণ এই হিউমিডিটির একটা ইফেক্ট আছে ঠিক আছে তো দ্যাটস ওয়াই এই যে আমাদের টেস্টিং এর জন্য আমাদের রিলেটেড যে হিউমিডিটি এটার পার্সেন্টেজ রাখতে হবে 65 প্লাস মাইনাস 2% দ্যাট মিন্স এটা লোয়েস্ট কত হবে 63 আর হাইয়েস্ট কত হবে 67 তাহলে আরএস রাখতে হবে হচ্ছে 65 থেকে সরি 63 থেকে 67 পর্যন্ত এটা হচ্ছে টেস্টিং অ্যাটমসফিয়ার আরএস আর টেম্পারেচার রাখতে পারবেন হচ্ছে আপনি যদি আপনার দেশটা কোল্ড কান্ট্রি দ্যাট মিন্স ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেক্ষেত্রে আপনি টেম্পারেচার রাখতে পারবেন কত 18 থেকে 22 আর আমাদের যে ট্রপিক্যাল যে কান্ট্রিগুলো আছে এরা হচ্ছে 25 থেকে 29 ঠিক আছে তাহলে এইখান থেকে আপনার আমি যদি বলি যে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার তাহলে আপনার আনসার হবে যে অ্যাটমসফিয়ারে রিলেটিভ হিউমিডিটি থাকতে হচ্ছে এইরকম আর টেম্পারেচার থাকে এরকম তার বলে স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার ঠিক এখন বলেন যে এতক্ষণ যা পড়াইলাম কে কি বোঝেন নাই সেটা বুঝাই দেব বুঝছেন এই কথা এটা